ওই টপটা করে রাখছুস? আবার টপ? না সময় করলে ভাবি নাকি তোর কাছে টপ দিয়ে দিছে। আমি ওটা ফলাই দিছি। কিসব আপনি কি মানুষ? হ্যাঁ, আমার বোনটা কি একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, তারপর আপনার ওর সাথে এরকম করা লাগবে? আমি মাপ চামু আন্টি। শুভ ভাই, ওই জিনিসটা কইলাম আপনার না। যে জিনিস আপনার না সেই জিনিস কিন্তু আপনি নিতে পারবেন না। মিথিলা যাদের কাছ থেকে নিছে ওটা তাদেরও না, কারণ জিনিসটা অবৈধ। এই লোকটাকে নিয়ে যান তো এখান থেকে, এখন এখান থেকে বাইরে হন তো, আজ না আসে এদিকে। এই ডাইরেক্ট কষ্ট কি? আমি কিছু বলে তো ইনডাইরেক্ট হয়ে যায়, তুই ক। আপনি তো ইনডাইরেক্টের মধ্যে আছেন, এতগুলি কথা বললেন কিন্তু আসল কথাটা কইতে পারলেন না। ওই হারামজাদা, তুই আসল কথাটা কইতাছস? তুই তো আসল কথার আশপাশ দিয়ে যাইতো। এই তোকে ঝগড়া মগড়া থামাতো, কি হইছে সেটা আগে কর। কালাম মারছে, কারে? সে রিশাদরে মারছে। রুমা আপা কি কইছে না কইছে, সে হিসাবে দুরা মারছে। এর কাছে কি ঠিক করছে? এটা কিন্তু অনেক বেশি বেশি হয়ে গেছে। অবশ্যই সে বেশি করছে। সে কই? কই এটা তো জানি না, কিন্তু এটা একটু বিচার হওয়া উচিত ভাই। আমরা রিশাদের বাড়িতে গিয়ে থাইকে আইছি, খাই আইছি, সে রিশাদের গায়ে হাত তুলছে, এটা কিন্তু ঠিক হয় নাই ভাই। সে তো শেষ করতে পাইলো ভাই। ডাইরেক্ট এখন যে ভুরেলে নিয়ে বি যা। সে তাইতে চাইবো না। কি করলি এটা একটু? এটা বস সে তাইতে চাইবো না। সে আইতে না চাইলে তুই আনতে পারবি না? তোর এইভাবে বানাইছি আমি। বস আপনি কইছেন তো কালাম আইবো, কালামের গাড়ে ধরে আমি নিয়ে আপনি থাকেন থাকেন আপনার। আমি কি অবস্থা কম তো ভাই? আরেকটা ভয়ের ব্যাপার ঘটছে কিন্তু। কি? আমার মনে হয় শুভ বাইরে ওরা উঠাই নিয়ে গেছে। কারা? ওই যে খসরুর লোক। কি কোন এটা? শুনলাম এলাকাতে একটা মাইক্রোবাসে এসে একজনের তুলে নিয়ে গেছে। কেন জানি আমার মনে হইতেছে যে এটা শুভ বাইরে নিয়ে গেছে। পরে শুনলাম সে এলাকাতে নাই। এখন তাহলে কি করবেন? আমাকে আর কিছুই করা লাগবে না, এবার মনে হয় মিথিলারে ছেড়ে দিব। আর শুভ বাইরে? তার একটু শাস্তি হওয়ার দরকার আছে, সে বেশি খেলে ফেলাইছে। তোর ভাই কি কর, সে একটু লুবি। আরে অন্যান্য একটু করছে, আজ নিজেকে ভাই বেরোদার তো, তাই না? আরে ভাই বেড়াদার বলেই তো তারা কিছু কইতে পারি না। এখন তারা সারানোর ব্যবস্থা করতে হইব ভাই। হয়ে গেছে। কি ব্যবস্থা? শুভ ভাই খসরু হলে আমার কাছে আইব, দুই চারটা চট থাপ্পড় পড়লেই কয়ে দিব যে রাস্তার পাশে ড্রেনের নিচে স্বর্ণের বাড্ডা পড়ছে। কোন জায়গার পানির নিচে সেটা তো আমি আর রন্টু ভাই জানি। সে রন্টু ভাইয়ের কাছে নিব না, সে আমার কাছে আনবে। এলে কি আপনি এনে বসে আছেন? কইতে পারো। আপনি গুলো মাল আছেন ভাই। নিজের টাকা দিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো, মাঝে মাঝে বড় ভাইদের খাওয়াইতে হয়। ভাই আপনি গুলো পুরো বড় ভাই না, কাজের ক্ষেত্রে আপনি বড়, কিন্তু বয়সে কিন্তু আমি। আচ্ছা ঠিক আছে রকি ভাই, এখন আপনি যান, নিয়ে আসেন, আমার খুব ক্ষুধা লাগছে, যান। ঠিক আছে। হ্যালো, এই যে পানি, একটু পানি খাবেন ভাই? পানি পানি না? হ্যাঁ আমি আনতেছি। পানি খাবেন। আমি আশেপাশে কোথাও পানি পাই না, কিন্তু আপনি এই অবস্থা কেন আপনার? আমি খুব আহত ভাই। হ্যাঁ? আমি খুব আহত। তো আহত কেমনি হয়েছেন? আমি খুব আহত। তো আহত হয়েছেন, তো আপনার চিকিৎসা দরকার, চলেন আপনার হসপিটালে নিয়ে যাই। আমি হসপিটালে যাবো না ভাই। আর না যাইতে হবে, আপনার যে অবস্থা, আপনার ট্রিটমেন্ট না হলে আপনার ঝামেলা হবে, চলেন। আমি হসপিটালে যাবো না। চলে যাইবেন না, তাহলে আপনার তুই অবস্থা থাকলে তো আরো বেশি খারাপ হয়ে যাবো। আপনি আপনি ওই লোক না? জি জি আমি উনি। আজকে আপনার জন্য আমার এই অবস্থা। সরি, আমি খুব সরি। হ্যাঁ, বারগুলা কই ভাই? বারগুলো ড্রেনে। ড্রেনে মানে? মানে আমার মামা রন্টু মামা না বুঝে ওই যে ফিকা মারছে, ভাইঙ্গা ড্রেনে পড়ে গেছে। ভাই দেখেন ভাই, ওনারা আমার 3 ঘন্টা টাইম দিচ্ছে ভাই। 3 ঘন্টার মধ্যে বার না নিয়ে গেলে আমার মাইরে ফেলবো ভাই। আপনি চিন্তা করেন না, আপনি আমার সাথে চলেন কই? খলিল মামার কাছে। খলিল মামা আপনার খোঁজে।
আপনাদের একটা ভুলভাল কিছু তো আমার জান চলে যাবে ভাই। আর খলিমা বাবু উপকার করবো, উনি আপনার উপকার করলেই খুঁজতেছে। আপনি চলেন আমার সাথে, টেনশন করেন না। আপনার কি ধর্ম একটু যদি আপনার প্রবলেম না হয়? আচ্ছা ডারে, তোমার বিষয়টা বুঝতে হইব। রুমারে রাইখা এই অবস্থায় আমার কোথাও যাওয়া ঠিক হইব না। আরে বাবা রে বাবা, আপনি তো আবার বাবার আদেশে আছেন। তুমি যতই ঠেস দিয়ে আমার কথা কও না কেন, আমি কোথাও যাইতেছি না। আচ্ছা রুমা ভাবি কি হয়েছে যে আপনি কারো সাথে যেতে পারবেন না? হ্যাঁ চলেন। তার নিরাপত্তার সমস্যা দেখা দিচ্ছে, রিসাদ তারা ডিস্টার্ব করতেছে। ও রিশাদ ডিস্টার্ব করতেছে আর আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় তার ডিস্টার্ব ঠেকাবেন, তাই তো? চলেন। আবার একই কথা কইতেছ। এই খলিল ভাই কিন্তু আপনি যেতে বুঝছে। খলিল কইলেই আমার যাইতে হইব? আমি কি তোমার মতো খলিলের ফেউ নাকি? ফেউ মানে কি, কুকুর নাকি? তুমি যেইটা খুশি সেইটা ভাবো, আমার কিচ্ছু যায় আসে না। কালাম ভাই আপনি কিন্তু বাজে কথা কইতাছেন। আচ্ছা কইলে কইছি, এখন যাও। বুঝছি, ভালো কথা বলে তো আপনি যাবেন না। এই এটা কি? এখন না গেলে বুড়িতে একটা পোজ দিমু, বুড়ি সব নারী বুড়ি বাইরে পড়ে যাবো, আপনার হাত দিয়ে সেই নারী বুড়ি ধরে রাখবেন। দেখো এটা কিন্তু খারাপ হইতেছে, কই দিলাম। এখন কি অপারেশন শুরু করুম? আচ্ছা চলো যাই। চলেন। শালা ভালো মতো যাইতে চান না? না এই কালাম ভাই, ভালো মতো কইতেছে আহেন। দাঁড়া কালাম ভাই, 10টা পারলে খলিল মামা, বাকি মামা, মিথিলা, মিথিলা তুমি? কেন, আমার চেহারা কি এতই পরিবর্তন হয়ে গিয়েছে যে চেনাই যাচ্ছে না? ওরা কি তোমার মারছে নাকি? জি মেরেছে। ও আপনিও এখানে? আপনারা সবাই তাহলে একই দলের লোক? আপা আমি কিন্তু সেদিন আপনার বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু আপনি নিজেই একরকম খসরু ভাইয়ের কাছে ধরা দিচ্ছেন। জি ভাই, ওই দিন আপনি আমাকে বাঁচাতে চেয়েছিলেন, মিথ্যা বলে তো লাভ নেই, কিন্তু উনি আমাকে বাঁচাতে চায়। আপা বিষয়টা কিন্তু সেদিন আপনারা যখন আমাকে তাড়া করছিলেন, আমি উনার কাছে এসেছিলাম বাঁচার জন্য, কিন্তু উনি আমাকে কোনো হেল্প করেনি। আমি কইলাম ওই দিন সবটা জানতাম না। এই খলিল মামা, এখন দয়া করে হিসাব টিসাব বন্ধ করুন তো। রিশাদ, কালাম তোমার গায়ে হাত দিছে এটা কিন্তু আমি শুনছি। আমি ডাইরেক্টে পাঠাইছি ওরে ধরে আনতে। দূর, এসব বাদ দেন তো। কি কও তুমি এটা? ও তোমার মাইরা পার পায়ে যাবো নাকি? মামা ওরা ধরে লইয়া কি লাভ কন? দেখা গেল উল্টা রুমা রাগ করতে পারে, হিতে বিপরীত হইব। তো এখন কি করতে কও? এই টপিকটাই বাদ দেন। দেন উনি আমার সিনিয়র, উনার আমি মামা রাখি, উনি আমার বাইকনার মতোই জানে। শাসন করে যেটা চটাপো দিতেই পারে। এটা আবার ভাল লাগছে ভাগনা, তোমার কথাগুলো ভাল লাগছে, কিন্তু তুমি স্বর্ণের ভাট্টার এমন করলা কেন? হ্যাঁ তোমার সাথে কিন্তু বিষয়টা যায় না। আচ্ছা এইটা আমি সেদিন কিন্তু শুনছি। ইয়ে মামা আপনার একটা কথা কইতে চাই, জিনিসটা কিন্তু আমি পাই নাই, পাইছিল সুমন। আমার যে লোভ হয় নাই এটা কিন্তু কমো না, তাহলে মিথ্যা হয়ে যাবো। কিন্তু এটাও সত্যি যে যিনি মালিক ওনারা কিন্তু আমরা ফেরত দিতে চাইছিলাম, কিন্তু আবার ভাবলাম যিনি মালিক তো বাটপার হইতে পারে, দেশটা ফাঁকি দিছে, কর শুল্ক ফাঁকি দিছে, আরে দেখ কী করবো, হয়তো নিজে একটা খারাপ মানুষ। তো তার থেকে বড় কথা হইলো রুমা আপা, ওই সোলন আমার বোনের মেয়েটা আছে না, ওরা স্বপ্ন দেখছিল, স্বপ্ন দেখছে বাগনা, তোমার এই কথাগুলো শুনে কিন্তু আমার অনেক ভালো লাগলো। তোমার উদ্দেশ্য তো খারাপ ছিল না বাগনা। তারপর আপনার লোক আমার খারাপ লাগতেছে, বিশ্বাস করেন। আমি সরি। হ্যাঁ না রে ভাই, আপনার কথা শুনে আমার ভালো লাগছে, কিন্তু আমি নিজেও অনেক দুঃখী রে ভাই। ওই মেয়েটার কথা শুনে আমার খুব খারাপ লাগছে। আমি যদি পারতাম ওর জন্য কিছু করতাম। আচ্ছা আমরা যাই, এই কই যাইবা? একটু কাজ আছে, যাই। আরে মামা বহন একটু ভালো লাগবে তো।
এই শুরু ভাই। এই না কিলো ভাই আপনি এভাবে ভয় পেলেন কে? আরে আজব কথা, তুমি ভয় দিলে আমি ভয় পাবো না? তোমাকে জিনিস দিলে আমি এটা পাবো না? না 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 ভাই, হয়েছে কি আপনার কন্ত? আরে কত কিছু তো হয়ে যেতেছে গিয়া, মানুষ স্বর্ণ ড্রেনে ফেলাই দিতেছে, মাস্টার না মানুষের ধরে দিতেছে, কত কিছু তো হইতাছে। কিন্তু ভাই আমার কেন জানি মনে হইতাছে আপনি একটা আকাম করে এসেছেন। এই না গাই, তুমি যাও তো, তোমার লাগে ফালতু কথা করার টাইম আমার নাই, যাও। না না ভাই কোন না কি কোন না। কিচ্ছু হয় নাই মিয়া। আচ্ছা কাজ কর তো, আমাকে বাসায় দেও তো। আপনার বাসায় দেওয়া মানে? মানে আমার সাথে বাসায় চলো। এই তো আমি নিশ্চিত হয়ে গেলাম। আচ্ছা ভালো কথা, আমার এখন মনে পড়ছে, আমার এক বন্ধু কইলো আপনি নাকি সেদিন এই রাস্তাতে যেতেছিলেন হঠাৎ লুকায় গেছে। এই বাজে কথা বলবো না। আরে সেদিন মানে গতকাল বুঝছেন, আপনি নাকি দৌড়ে এসে লুকায় গেছে। আচ্ছা ভাই, তোমার যাওয়া লাগবে না আমার বাসায়, আমার বাসায় আমি চিনি, আমি যেতে পারবো, যাও। ভাই, কয়ে দেন। আরে ভাবি, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। কেন খলিল ভাই? না, একটা ওকালতি করার জন্য আসছিলাম আর কি। কি বলেন না? ভাবি, রিশাদ কিন্তু ছেলে হিসেবে খারাপ না। আমি কি বলছি নাকি ঈশা ছেলে হিসেবে খারাপ? না, তেমনটা না, সাম্প্রতিক ওর ব্যবহারে এমনটাই তো হওয়াটাই স্বাভাবিক, তাই না? হ্যাঁ, সাম্প্রতিক ব্যবহারে তো আমি অবাকই হয়েছিলাম, কিন্তু যখন সব ঘটনা শুনলাম আমি তাজ্জব হয়ে গেলাম। তাজ্জুব হওয়ার মতোই কথা। আমি তো কি ভাবছি জানেন, মানে আমিও তো তাজ্জুব হয়ে গেছি। কি? হ্যাঁ, ওই যে রিশাদ বারগুলো কেন নিচ্ছে জানেন? কেন? না মানে আপনারা সুলেমান ভাই। খলিল ভাই। না না না, আমি তেমনটা বলতেছি না ভাবি। মানে ওই যে সুলেমান ভাইয়ের যে বোন, তার মেয়ের প্রতি আপনার একটা মায়া ছিল, আর রিশাদ নাকি কথা দিছিল ওই মেয়েরে সে দেখবে, তাই ওই মেয়ের খরচ, বিদেশে পাঠানোর জন্য যে খরচ হইতো ওই টাকা ম্যানেজ করার জন্য আর কি এই কাজটা করতে চাইছিল। বলেন কি? হ্যাঁ ভাবি, আসলে বেসিক্যালি রিশাদ এরকম না, আর শুভ ভাই এরকম করতে পারে কারণ তার অনেক স্ট্রাগল আছে, কিন্তু রিশাদ এরকম না। ঠিক আছে, আমি বুঝতে পারলাম। ভাবি দেখেন, ও আপনার পছন্দ করে, মানে ও আপনার ফ্যান, এটা তো আপনি নিশ্চয়ই জানেন। সেটা আমি জানি। এর জন্যই ও একটু শখ হয়েছে বেশি, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। আপনি কি একটু যাবেন ভাবি ওর সাথে দেখা করতে? না রে ভাই, আমি দেখা করতে গেলে আবার কি নাকি একটা ঝামেলা হয়ে যাবে। না ভাবি, কোনো ঝামেলা হবে না। আর আপনি একবার খাওয়া ছেড়ে দিয়েছিলেন, তখন ও কি করছে সেটা কিন্তু আমি শুনছি। আচ্ছা তাহলে কি ভাবি? আচ্ছা, আমি 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 দেখছি কি করা যায়। অনেক ধন্যবাদ ভাবি। আচ্ছা খলিল ভাই, ওই যে ওই মেয়েটা মানে মিথিলা, হ্যাঁ, ওর কি খবর? খবর আর কি ভাবি? দৌড় দিলে চিন্তাকারী কইয়া চিৎকার দিমু কিন্তু আমি। তাই নাকি? অবশ্যই এখন আমি সাইরা দিমু, সুন্দরভাবে আমার লগে ভদ্র মানুষের মতো হাইটে হাইটে। খাইবা দিলে তো যাবো না। ঠিক আছে, তাহলে আমিও আপনার সারুম নেই যে ধরে রাখলাম। এই যে চিন্তাকারী, চিন্তাকারী কে আছে বাঁচাও, চিন্তাকারী, চিন্তাকারী কে আছে বাঁচাও, এই যে চিন্তাকারী, এই খসরু তোমার মানসিক নির্যাতন করছে, তাই না? এই শাস্তি আর পাইতে হইব ভাই। শাস্তি তো পাইতেই হবো, পরে শাস্তি না দিলে তো আমি নিজেই ক্ষমা করতে পারবো না। আপা গো আপা, আমি আবার সরি, আসলে আমি সেই দিন। বারবার এক কথা বললেন না ভাই। আপনার যেমন আমার তুলে না নিয়ে উপায় ছিল না, আবার আমারও উপায় ছিল না ধরা না দিয়ে। আসলে আপা আমার কারণে আপনার কয়েকদিন এগুলোর মধ্যে দিয়ে যাইতে হয়েছে, বুঝছেন? রকি, তুমি আসলে কিন্তু কাজটা ভুল করছো। আর তুমি কি কারণে এই খসরুর কাজটা হাতে নিছিলে এটা আমার একটু কও তো। ভাই বেকার মানুষ, করে টাকা পাইছি কাজটা কইরা, আর বিদেশে একটা বড় চাকরির অফারও ছিল, তাই আর কি। এমন হইছে না? ঠিক মতো হইছে না? যার তার কাজ নেওয়ার কারণে তার একটা ক্ষতি হয়ে গেল, সে একটা মানসিক ট্রমার মধ্যে পড়ে গেল। ভাই ওনার তো বেশি কিছু হয় নাই। আরে না না, হইছে তো। হ্যাঁ বুঝছি, হ্যাঁ কইতেছেন, আপনি কইতেছেন, আমি কিন্তু ঘটনাটা বুঝতেছি। তুমি একটু বেশি বুঝতেছো। আমি তো সাধু খেয়ে বড় হয়েছি না। আরে এটা কেডা? আমি কারে দেখতেছি এটা? আমি রে ভাই, আমি। আপনি কখন এলেন, কেমনে এলেন? এই তো আসছি। ইস,
আপনি হারায় যাওয়ার পর খলিল ভাই পাগলের মতো হয়ে গেছিল। আরে কি রবজা আমারে কইতে দেন। আপা খলিল ভাই যে কি করছে, আরে সে তো সবাই দৌড়ে উপরে রাখছে, আর সে নিজে দৌড়ে উপরে আরো বেশি ছিল। কোনো কিছু খাইতে গেলেই মুখের সামনে খাবারটা নিয়ে কইতে, আরে মিথিলা মনে হয় খাই নাই, আমিও খাইতে পারলাম না রে, আমিও খাইতে পারলাম, এই কথা কয়ে সে খায়ও নাই। ডাইরেক্ট এবার কিন্তু তুই বেশি করে ফেলাইতাছস। তারপর কিন্তু দম ধরে বয়ে থাকতো, আরে একদিক ওদিক টাকায় কইতো মিথিলা মিথিলা। রকি ওই তারপর জানি কি কইতো, কোনটা জানি বস? ওই যে বড় ভাই কইছো। ও মনে পড়ছে মনে পড়ছে। আরে সে কি কিছু জানেন, আজকের মধ্যে যদি আপনি না ফিরে আসেন তাহলে তুই যা, আমি সুইসাইড করুম, আমার জন্য রশি কিনা নিয়ে আয়। পরে আমি যে গেছিলাম রশি কিনতে। এই হারামির দল, তোরা কিন্তু বেশি বেশি করে ফেলাইতাছস। ও আপনিও কিন্তু বেশি বেশি করছেন। সামান্য একদিন নিখোঁজ ছিল, তাতে আপনি এই অবস্থা করে লাইছেন। দূর, আমি জায়গা থাকুমি না। আরে কই যাবেন বহেন। এই মিথিলা, তুমি কই যাবা? বাসায় যাব। আচ্ছা ঠিক আছে, রকি ডাইরেক্ট সুন্দরভাবে ওরে বাসায় পৌঁছে দিও, আর আমি একটু রন্টুবার কাছে যাই। না আমি যাবো না, আর আমি যদি যাই এরা যে গল্প টল্প ছড়াইবো, এর থেকে ভালো আমি না যাই, কালকে দেখা হইব। আর রকি, যাওয়ার সময় একটু চোখ কান খোলা রাখো। অবশ্যই, আপনি যেহেতু কইছেন আপনার আদেশ তো মানতে হইব। আমি আগুন লাগাতে পারুম না, আমি আগুন লাগাবো, আমি পুরা যাবো। আমি নিজে নিজে বারবিকিউ করবো না, মাথা রাখেন। আমি যেটা করি ওটাই করি। রন্টু ভাই আপনি কোথায়? রন্টু ভাই, রিশাদ আমার গেটের সামনে। Online, offline. আমি আগুন লাগাই দেবো, পুরো লাগবো আমি। সন্দেহ নাই, কিন্তু আবার এর মধ্যে কিন্তু কি দেখবেন দেখবেন। সে যে গায়ে আগুন দিতে চাইছিল সেটা কি আপনার জন্য না আপনার জন্য? সে কই গেল? সে তো তেল আনতে গেছে। আপনি জানলেন কিভাবে? আরে আমি তো তারা বুদ্ধি দিলাম যে গায়ে আগুন দিলে তো তেল লাগবো। মানে ভাই, মানে এসব তো নাটক সিনেমাকে হার বানাই দিতেছে। আমাদেরকে একটু বলেন গল্পটা, আমার আবার গল্প শুনতে খুব ভালো লাগে। আপনারা কইতে চাইলে তো কানে কানে নিয়ে ওইখানে কইতো না। দূর মিয়া, খেলাটা জমতেই দিলা না।